বাইং মাছ ভাই, বাইং মাছ খুবই পিচ্ছল একটা মাছ। আমি জীবনের প্রথম চলে ফাঁসাইলাম। হ্যাঁ, এর আগে কোনো দিন আমার অভিজ্ঞতা নাই যে বাইং মাছ চলে ফাঁসে। এরা তো অনেক চিকন পিচ্ছল কাদায় কাদায় থাকে, ঠিক আছে, এই জন্য চলে বাজে না। তো আজকে একটা ফাঁসাইলাম, অনেক ভালো লাগতেছে বুঝছেন। রাত্রিবেলা আমি এইমাত্র মাছ ধরে আসছি চল দিয়ে ভাই, বুঝছেন। তো কি মাছ পাইছি ওইগুলো একটু আপনাদেরকে দেখাবো। আসলে মাছ আমার যখন চল দিছি না, চল দিয়ে যখন করতেছি তখন আর কি ভিডিও করতে পারিনি। এখন যা পাইছি একটু দেখাই আপনাদের। তেলাপিয়া মাছ পাইছি, এগুলো হয়েছে যে ছোট ছোট, এই যে ছোট অধিকাংশই এইরকম ভাই, বুঝছেন, চলে ফাঁসে না। আর যে এই যে এইটা আছে, এইটা একটু বড়, আমার ভালো লাগছে এইটাও, এই দুইটি একই সাইজ। এর থেকে বড়টাও দেখছি, লাইট পড়ার সাথে সাথেই দৌড় দিয়ে ভাই চলে যায়। হ্যাঁ, তো আমি তো ওদিকে গেছি মাছ ধরতে, এদিকে আবার ছোট ভাই পুকুর দিয়া ওই যে বৃষ্টির পানিতে উঠান ভরে গেছে, উঠানে আর কি মাছ উঠছে অল্প অল্প। তো ও সেখান থেকে আবার ওই পুঁটি মাছগুলা ধরছে। হ্যাঁ, সাইজ একেবারে খারাপ না পুঁটি মাছের। এই যে দেশি পুঁটি আর কত বড় হইবে দেখছেন। ও পাতিলে আর কি জিয়ে রাখছে, শাক টাক দিয়ে জিয়ে রাখছে। আর এখানে আছে আরো অনেক, এগুলো ও ধরছে আর কি, হাত দিয়ে ধরছে চাপি দিয়ে। এইটা হচ্ছে উটকাল মাছ। দুই ভাই মোটামুটি ভালোই ধরছি। একটা কাঁকড়ায় জেতা দিয়ে, কাঁকড়াটা জেতা নয়, কামড় দিতে আমার। বাইলে মাছ আছে, ছোট একটা বাইলেও ধরছে। তো ও ছোট মাছ ধরলো, বেশি মাছ পাইছে আর কি। এগুলো ভাই ভাজলে, হ্যাঁ, কড়া ভাজি দিলে সেই লাগবে মাছগুলো। তো এখন বর্ষার সিজন চলে, তো ভাই প্রতিনিয়ত মাছের ভিডিওই দেয়া হবে আপনাদেরকে, একটু দেখবেন, ভাল লাগে। আমার ধরতে ভাল লাগে, আপনাদের যদি দেখতে ভাল লাগে তাইলে দেখতে পারেন। তো এর আগে আর কি পাইছিলাম এই যে বাইং মাছটা। ভাই বাইং মাছ আসলে চলে সহজে বাজে না ভাই, এইসব বড় মাছ এই চলের ফাঁকতে বাইরেই যায়। কিন্তু বাইং মাছটা যে আমি দেখছি, হ্যাঁ, আমি কল্পনাই করতে পারিনি যে বাইং মাছ তাও আর কি চলে বাজতে পারে, আমি ভাবি নাই। তো ধরা খেয়ে গেল পাগলা, একটা বার কি ঢুকছে এই জায়গায়, এই ওইটাই ফাঁসিয়ে গেছে। যাক, যা পাইছি আলহামদুলিল্লাহ ভালো। মানে তেমন একটা মাছ নাই, এই ছোট ছোট মাছ তো এখন, এগুলোই আর কি কয়দিন পর অনেক বড় হইবে। আর এগুলো আর বড় হইবে না, এগুলোর জাতি এরকম তেলাপিয়ার, চাষের না তো এগুলো হচ্ছে বিলের। এগুলো আর বেশি একটা বড় হইবে না। দেখছে দেখি এই মিমরা, দেখ সাপ। বুঝছেন, এখন একটা কথা হয়েছে ভাই, মনে করেন টাকা দিয়ে মাছ কিনে খাওয়া যায় ভাই, টাকা দিয়ে মাছ কিনে খাওয়া যায়, কিন্তু এই যে ধৈর্য খাওয়া নিজ হাতে অল্প হইলেও ধৈর্য খাওয়ার একটা স্বাদই অন্যরকম। তো ভিডিও যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ মাছ ধরার ভিডিও আসবে আরো। এখন বর্ষা টর্ষা এখন কমে গেছে, আবার বর্ষা যখন হবে এই ছোট ছোট মাছগুলি অনেক বড় হইবে, তখন দেখাইতে পারবো ভালো দৃশ্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।